বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ কাস্টমসের সিপাই পদে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই সিপাই পদে আপনারা শুধুমাত্র কিন্তু এসএসসি পাশেই আবেদন করতে পারবেন এবং পুরুষ ও মহিলা উভয় প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এই সিপাই পদের পাশাপাশি কিন্তু আরো বেশ কয়েকটি পদ রয়েছে। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে আপনার কি যোগ্যতার প্রয়োজন হবে এবং কত টাকা খরচ হবে, এ সকল বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আশা রাখি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এই সিপাই পদে আবেদন করবেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি পড়লে আপনি লিখিত পরীক্ষায় খুব ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দাম মাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলেই আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে 25 জানুয়ারি কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল। এটা হচ্ছে কাস্টম এক্সাইজ ও ভেট কমিশনারেট, ঢাকা, পূর্ব ঢাকা। তো এখানে কিন্তু বেশ কয়েকটি পদে আপনাদের জনবল নিয়োগ করা হবে। প্রথমে আছে কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, গাড়ি চালক, এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন সিপাই পদ, এই পদটি কিন্তু আপনাদের অনেক বহুল কাঙ্ক্ষিত একটি পদ। এই পদে কিন্তু এই পদের জন্য কিন্তু আপনারা অনেকেই অধীর আগ্রহী নিয়ে বসে থাকেন যে এই পদের নিয়োগটি কখন প্রকাশ করা হবে। তো অলরেডি কিন্তু এই পদে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আমি এটার পরেই আরো যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা আছে সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। তো তারপরে হচ্ছে অফিস সহায়ক পদ। তো এখানে যে সিপাই পদটি রয়েছে এই সিপাই পদ নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই সিপাই পদের গ্রেড হচ্ছে 17তম গ্রেড এবং বেতন স্কেল হচ্ছে 9,000 টাকা হতে 21,800 টাকা। তো এখানে কিন্তু 45 জন জনবল নিয়োগ করা হবে। তো দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনি শুধুমাত্র এসএসসি পাস করলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু নির্ধারিত ভাবে কোনো পয়েন্ট নেই যে 2.50 বা 3 পয়েন্ট এরকম পেতে হবে। আপনি জাস্ট এসএসসি পাস করলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের উচ্চতা হতে হবে 5 ফিট 4 ইঞ্চি এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের উচ্চতা হতে হবে 5 ফিট 2 ইঞ্চি এবং উভয়ের ক্ষেত্রে অর্থাৎ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। তো এখন আসি এখানে আপনাদের আবেদনটি কত তারিখ থেকে শুরু হবে। তো এখানে দেখেন এই যে আবেদন পত্র পূরণ সংক্রান্ত তথ্যাদি শর্তাবলী। তো পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে এই যে BATDE.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে, অর্থাৎ আপনাদের কিন্তু অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। তো অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে আগামী 18/2/2024 খ্রিস্ট তারিখ সকাল 10 ঘটিকা হতে এবং এই অনলাইনে আবেদন পত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 18/3/2024 খ্রিস্ট তারিখ বিকাল 4টা পর্যন্ত, অর্থাৎ আপনারা কিন্তু 1 মাসের মতো সময় পাবেন এই আবেদন করার জন্য। তো অনলাইনে আবেদনপত্র পূরণের পর আপনাদেরকে কিন্তু 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে টাকা দিতে হবে। তো এখানে কিভাবে টাকা আপনারা জমা দিবেন সেটা কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। আপনারা যদি চান এটা নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আপনারা কিভাবে আবেদন করবেন সেটি নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি দিব। যদি আপনারা চান তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এছাড়াও কিন্তু সিপাই পদ ছাড়াও কিন্তু আরো বেশ কয়েকটি পদ এখানে রয়েছে। আপনারা যদি চান এই সকল পদগুলোতেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তো বন্ধুরা, আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু আপনারা সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না। অর্থাৎ ঢাকার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে কাস্টমসের, এখানে কিন্তু আপনারা শুধুমাত্র ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন। তো এর বাইরে কিন্তু কেউ আবেদন করতে পারবেন না। তো পরবর্তী যে নিয়োগটি রয়েছে অর্থাৎ নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটি সম্পর্কে এখন আমরা আলোচনা করব। তো বন্ধুরা, নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে গত 12/2/2024 খ্রিস্ট তারিখে কিন্তু নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এটাও কিন্তু কাস্টম এক্সাইজ ও ভেট কমিশনারেট খুলনা, এখানে কিন্তু সিপাই পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেখেন এই যে সিপাই পদ, এখানেও কিন্তু মোট 45 জন জনবল নিয়োগ করা হবে। এছাড়াও কিন্তু আরো বেশ কয়েকটি পদ রয়েছে, এগুলো নিয়ে আমি আলোচনা করছি না। আপনারা যদি এই সকল পদে কেউ যোগ্য প্রার্থী থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। তো এখানেও কিন্তু আপনারা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, শুধুমাত্র খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর জেলার পুরুষ ও নারী উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে যে সিপাই পদটি রয়েছে এটাও কিন্তু কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় পাস সহ কমপক্ষে উচ্চতা হতে হবে, অর্থাৎ আপনি শুধুমাত্র এসএসসি পাস করলেই কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। এবং যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের উচ্চতা হতে হবে 5 ফুট 4 ইঞ্চি এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের উচ্চতা হতে হবে 5 ফিট 2 ইঞ্চি, অর্থাৎ
পূর্বের যে আপনার যোগ্যতাগুলো বললাম সেটি কিন্তু এখানে সেম, কোনো পরিবর্তন কিন্তু নেই। এবং পুরুষ ও উভয় প্রার্থীদের বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। এছাড়াও কিন্তু এখানে অফিস সহায়ক, গাড়ি চালক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এ সকল পদেও কিন্তু জনবল নেওয়া হবে। আপনারা যদি কেউ যোগ্য প্রার্থী থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। তো অধিকাংশ প্রার্থীরাই কিন্তু এই সিপাই পদটির জন্যই অপেক্ষায় থাকেন যে এটি কখন প্রকাশ করা হবে। তো আপনারা যারা এই সিপাই পদের জন্য অপেক্ষায় থাকেন তারা আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আপনারা কিন্তু শুধুমাত্র আবেদন করলেই হবে না, আপনাকে কিন্তু লিখিত পরীক্ষাতেও ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো আপনি যদি লিখিত পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। তো আরেকটি বিষয়, এখানে আবেদন করার বয়স কত হতে হবে এটা কিন্তু অনেকেই জানেন না। তো এখানে বয়সটা হতে হবে আপনাদেরকে 18 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ 1-2-2024 খ্রিস্ট তারিখে বয়স সীমা হতে হবে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে। যাদের বয়স রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন শুরু হবে আগামী, অর্থাৎ আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে গতকাল থেকে। দেখেন 15-2-2024 খ্রিস্ট তারিখে কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে আগামী 6-3-2024 খ্রিস্ট তারিখ বিকেল 4 ঘটিকা পর্যন্ত। অর্থাৎ খুব বেশি একটা কিন্তু সময় বাকি নেই। তো আপনারা যারা যোগ্য প্রার্থী রয়েছেন তারা অবশ্যই এখানে আবেদন করবেন। তো আবেদন করতে যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা যে কোনো এক্সপার্ট যারা রয়েছে, যারা আবেদনের সকল আবেদনগুলো করে থাকে তাদের কাছ থেকে করে নিতে। কারণ আবেদনে যদি কোনো ধরনের ভুল আপনি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো দর্শক, আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।